আজকে যে রান্নাটা করছি খুবই সাধারণ রান্না, কিন্তু অসাধারণ স্বাদ। আমি এইভাবেই রান্না করি, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তার জন্য প্রথমেই পুঁই ডাঁটা আমি কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে নেব। আমার মা যখনই পুঁই ডাঁটা রান্না করেন তখন প্রেশার কুকারের মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে দেয়, তাতে ডাঁটাটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। সামান্য পরিমাণ জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনা আটকে দেবো। একটার বেশি সিটি দিলে কিন্তু ডাঁটা পুরো গলে যাবে আর ডাঁটার রঙটাও চেঞ্জ হয়ে যাবে। আর এদিকে সবজি নিয়েছি। সবজি বলতে এমন বিশেষ কোনো সবজি লাগছে না, কচু, মিষ্টি কুমড়ো, আলু আর ঝিঙে। আমি যে কোনো চচ্চড়ি রান্না করলে একটু মিষ্টি কুমড়োর পরিমাণটা বেশি দিই, এতে স্বাদটা বেশি ভালো আসে। এবার কড়াইয়ে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা কিছুক্ষণ ভাজার পর সমস্ত সবজি দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম আলু, আলুর পরে দিয়ে দিচ্ছি ঝিঙে, ঝিঙের পরে দিয়ে দেবো মিষ্টি কুমড়ো, তারপর দিয়ে দেবো কচু। বেশ খানিকক্ষণ মতো ভেজে নিচ্ছি। পুঁই ডাঁটা রান্নায় আর কোনো সবজির দরকার পড়বে না, এই কটা সবজি থাকলেই খেতে কিন্তু খুবই ভালো লাগে পুঁই ডাঁটা রান্নাটা। আমি এইভাবে রান্না করি, আপনারা কেমনভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার সবজিটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি এইসব চচ্চড়ি রান্না করাতে কোনো কিন্তু আলাদা করে জল দিই না, কারণ সবজির জলেই সবজি সিদ্ধ হয়ে যায়। জল দিলে খেতে অতটা স্বাদ লাগে না, সবজির জলেই সবজি সিদ্ধ হলে সেটারই স্বাদ আসল। এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোট চিংড়ি, লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই ছোট চিংড়ি দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো ভেজে নিচ্ছি। 1 মিনিট মতো ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো প্রেশার কুকারে যে পুঁই ডাঁটাটা দিয়ে রেখেছিলাম সেই ডাঁটাটা। দেখে হয়তো বুঝতেই পারছেন পুঁই ডাঁটার রং কিন্তু চেঞ্জ হয়নি আর পুরোপুরি কিন্তু ডাঁটা সিদ্ধ হয়নি, আমি হাত দিয়েও দেখিয়ে দিলাম। পুঁই ডাঁটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডাঁটার সঙ্গে সামান্য পরিমাণ পাতাও নিয়েছি, এতে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এবার সবজিটা ভাজতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলা রেডি করে নেব। মশলা বলতে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2 চামচ কালো সর্ষে আর পরিমাণ অনুযায়ী জল। এবার মশলাটা বেটে নিচ্ছি। মশলা বাটা হয়ে গেছে। এবার ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন কতটা জল বেরিয়েছে। এবার খুব ভালো করে খুন্তি দিয়ে সবজিগুলো একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। সবজি সিদ্ধ হয়ে গেছে, সবজিগুলো একটু ভেঙে দেব। এবার বেটে রাখা সর্ষেটা দিয়ে দিলাম। সর্ষেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা দিয়ে মিডিয়াম আঁচে প্রায় 3 থেকে 4 মিনিট মতো রান্না করছি। পুরোপুরি কিন্তু জলটা শুকিয়ে নেব না, একটু আজকে চচ্চড়িতে জল রাখবো। নামানোর আগে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা আমি পরেই দিই, আর চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু চচ্চড়ির স্বাদটা একটু দ্বিগুণ হবে। চিনিটা দিয়ে বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন পুরোপুরি কিন্তু আমি পুঁই ডাঁটা টানিয়ে নিইনি। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল সাধারণ হলেও অসাধারণ স্বাদের পুঁই ডাঁটা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না। আর অবশ্যই জানাবেন যে আপনারা কিভাবে পুঁই ডাঁটা রান্না করেন।